গুড আফটারনুন বন্ধুরা, সোমাস ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। কালকে ছিল হচ্ছে সানডে, রোববারের সন্ধ্যাটা হয়েছিল ছোলার ডাল, লুচি আর আলু ভাজা, সেই দিয়ে খাওয়া হয়েছে। ছোলার ডাল, লুচি, আলু ভাজা, চা দিয়ে খাওয়া হয়েছে। সোমাস ব্লগ থেকে সোমা বলছি বন্ধুরা, সবাই ডেলি ব্লগ নিয়ে আসি, সবাই একটুখানি দেখে নিও ব্লগগুলো, ভালোই লাগবে তোমাদের। কারণ আমার ব্লগে কিন্তু বেশিরভাগই আমি অনেক রকমের রান্নাবান্না আমি যা করি তাই দেখাই, তোমরা একটু দেখে নিও, ভালো লাগবে। আর যারা অনেকেই আছে একা থাকে, তাদের রান্নাবান্না করতে অসুবিধা হয়, রান্নাগুলো দেখতে তাদের সুবিধাও হবে। প্রথমে আমি হচ্ছে চিংড়িটা ভেজে নিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে চিংড়িটা ভেজে নিয়েছি। আর যা লাউ কাটতে পারো না আমার মতোই বড় বড় করে কেটে সিটি মেরে নেবে, খুন্তি দিয়ে স্ম্যাশ করলে কিন্তু পুরো একদম সুন্দরভাবে লাউ চিংড়ি রেডি হয়ে যাবে। দিচ্ছি হচ্ছে গোটা জিরে ফোড়ন আর জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো যদি এরকমভাবে ডাইরেক্ট দেওয়া যায় তাহলে কিন্তু একটা বেশ সুন্দর ভাজা মশলার একটা গন্ধও আসে, রান্নার কিন্তু স্বাদও আসে। আমি অনেক রকমের টিপস দিতে থাকি আমার রান্নায়। এই লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছে, খুন্তি দিয়ে মেরে মেরে এত সুন্দর করে একদম পুরো মিহি হয়ে যাবে। যদি এরকম বড় করে কাটো কোনো অসুবিধা হয় না, আমিও অনেক সময় ভালো করে কাটতে পারি না। আর তারপরে নামানোর আগে একটু চিনি দিয়ে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একদম, লাউ কিন্তু একটু টাইম নিয়ে করতে হয়, তাহলে একদম সুন্দর নরমও হয়ে যাবে। ঢেকে ঢেকে করবে, আরও ভালো সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যাবে। প্রথমেই আমি বলছি প্রেশারে সিটি মেরে নেবে, কারণ গ্যাসও তাহলে কম লাগবে। আর যদি তুমি ডাইরেক্ট ধুয়ে বসাও তাহলে কিন্তু অনেক জলটাই বেরোয়, অনেক জল বেরোয়। সেই জন্য একটা সিটি মেরে ঝাঁঝরির মধ্যে রেখে দেবে, তাহলে জলটাও অনেকটা পুরোটাই বেরিয়ে যাবে। তারপরে যেই শুকনো হয়ে যাবে তখন তুমি রান্না করবে, তাহলে গ্যাসটা কিন্তু কম লাগবে। অনেক রকমের টিপস আমি রান্নার সংক্রান্ত দিতে থাকি, অনেকেরই উপকার হবে যদি আমার ডেলি ব্লগটা দেখা হয়। দেখো খুন্তি দিয়ে একদম মিহি হয়ে যাবে, খুব ভালো একটা রেসিপি। এই গরমে ঠান্ডায় লাউ খাওয়া, এই গরমে কিন্তু লাউ খাওয়া খুব ভালো, পেট ঠান্ডা করে। তারপরে হচ্ছে আমি করব লাল শাক, কালো জিরা আর রসুন ফোড়ন দিলাম, আর একটা বেগুন, একটুখানি বেগুন কুচিয়ে নিয়েছি। বেগুন কুচানো একটাই কারণ হচ্ছে এই লাল শাকের থেকে যে লাল শাক যে চেয়ে চেয়ে থাকবে সেটা আর হবে না, বেগুন দিলে একদম তাড়াতাড়ি মজেও যাবে সুন্দরভাবে। লাল শাক করা কিন্তু খুবই চটজলদি রান্নাও হয়ে যায়। নুন দিয়ে হলুদ দিয়ে ঢেকে রাখবে, নামানোর আগে একটু চিনি দিলেই কিন্তু সুন্দরভাবে লাল শাক রেডি হয়ে যাবে। চটজলদি কীভাবে রান্না করতে হয় আমার রেসিপিগুলো তোমরা দেখবে কতটা ইজি লাগবে রান্না করা। আর এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি, তার একটা পেস্ট করব। এটা হচ্ছে চিংড়ি মাছের কালিয়া করব, তো চিংড়ি মাছের কারি আলু দিয়ে করব। প্রথমে হচ্ছে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ফোড়নটা দেবো, এলাচ আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে দেবো। আর আমি বলেছি ইনস্ট্যান্ট আমি খুব চটজলদি রান্না করি, আলুটা ভাজতে রয়েছে যখন একদম ভাজা হয়ে যাবে তখন চিংড়ি মাছ দিয়ে কোনো আলাদা করে চিংড়ি মাছ আলাদা করে ভেজে তুলে রাখার কোনো দরকার নেই, এতে তেল বেশিও লাগে, সেই জন্য একসাথেই রান্না হয়ে যায়। এটা একটু টাইম নিয়ে একটু ভেজে নেব যাতে চিংড়ি মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যায়। আলাদা আলাদা করে ভেজে তুলে রাখার কোনো দরকার নেই, এতে কিন্তু আমার রেসিপিগুলো তোমরা দেখবে খুব চটজলদি রান্নাও হয়ে যায়। এতে দেখো এটা কিন্তু চিংড়ি মাছটা এরকম নাড়াতে নাড়াতে একদম ভাজা হয়ে যাবে, তখন দেবো আমি হচ্ছে ওই পেস্টটা যেটা আমি রেডি করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটা পেস্ট, তার সাথে একটু টমেটোও দিয়েছিলাম। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে রান্না করবে, এতে কিন্তু খেতেও ভালো হয় আর চটজলদি রান্নাও হয়ে যায়।
একটু লাউ চিংড়িটা খেয়ে যাবো। কেন? না 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 দুটো চিংড়ি দেবো তো। না না দরকার নেই, চিংড়ি মাছ কষা যে যা আজকে কি করছো? তাহলে আজকে দিয়ে কিন্তু দিচ্ছি আমি আমার খেতে daily দাঁড়া। vlogটা দিতে একটু দেরি জায়গা হয়ে করো। গেল। এই বাবারে। দেখো, তারপরে দিয়ে কি হলো না? তেলটা ঠিক করে একটু মশো তো, কিছু দিয়ে পেস্টটা ন্যাকড়া দেওয়ার দিয়ে, পরে ভেজা ভালো ন্যাকড়াটা করে দিয়ে। মশলাটা কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষাবে যাতে পুরো একদম তেল বেরিয়ে আসে, মশলাটা ট্রে নিয়ে আসবো? সুন্দরভাবে কষেও যায়। দেখেছো কত সুন্দরভাবে কষানো হয়ে এবার গেছে। টাকা দিতে হবে তো, দিয়ে দাও। তারপরে একটু জল দিয়ে দিলাম। এই মোবাইল ধরতে বললেই তো গন্ডগোল। জল দেওয়ার পরে একটু চিনি দিয়ে ধনেপাতা দিলেই কিন্তু দেখো কত সুন্দরভাবে কারিটা রেডি হয়ে গেছে। তারপরে বর খেয়ে গেছে ভাত, লাল শাক আর এই চিংড়ি মাছ, লাউ চিংড়ি দিয়েছি। আর চিংড়ি মাছের যে কারি ওটা খায়নি, এসে খাবে তাই। তারপরে হচ্ছে মেয়েকে কলেজে দিয়েছি ডিম দিয়ে চাউমিন। আর আমি খেয়েছি পরোটা, লাউ আর একটু চিনি। আমি খেতে খুব ভালোবাসি পরোটার সাথে চিনি। এই দিয়ে আমি ব্রেকফাস্ট করেছিলাম। ভালো লাগলে বেল আইকনটা প্রেস করো। থ্যাংক